ওই যে প্রজাপতি 2 বলে একটা সিনেমা আসছে না, ওখানে প্রজাপতিটা হচ্ছে ওই মিষ্টি বাচ্চা মেয়েটা। মিঠুনদা বেসিক্যালি এখনো শুঁয়োপোকা হয়ে আছে, ও কিন্তু এখনো প্রজাপতিতে মানে উত্তরণ ঘটেনি। মালি হিসেবে দেব গাছপালায় জল টল দিয়ে ওই কীটনাশক দিয়ে নানা কাজকাণ্ড করছে, কিন্তু মিঠুনদা কিন্তু এখনো রাজনৈতিক শুঁয়োপোকা হিসেবে দেব হচ্ছে মালি, আর মিঠুনদা প্রজাপতি হতে পারেননি। মিঠুনদা এখনো শুঁয়োপোকাই হয়ে আছেন। কথাটা আমি বলছি না, কথাটা কুণাল ঘোষ বাবু বলেছেন এবং এইভাবে কটাক্ষ করেছেন। ঠিক কি হয়েছে সবটা আজকে আলোচনা করব। চলো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একটা রিকোয়েস্ট, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দাও। ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। দেখো, এর আগেও দেবদা এবং মিঠুন চক্রবর্তীর প্রজাপতি রিলিজ হয়েছিল এবং সেটা বক্স অফিসের তুমুল হিট। সেখানেও কিন্তু কুণাল ঘোষবাবু আগেও কটাক্ষ করেছেন। এবারে 2025-এ বড়দিনে ফিরছে সেই জুটি, আর মিঠুনদা এবং দেবের যে জুটি ফিরবে এটা কুণাল ঘোষবাবু তাতে যে টিপ্পণী কাটবেন না তা কি হয়। এবার তিনি মিঠুন চক্রবর্তীকে শুঁয়োপোকা বলে বসলেন এবং দেবদাকে মালি বলে বসলেন। তার দাবি যে দেবদাই নাকি বাঁচিয়ে রেখেছেন মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ার। দেব নরম মনের ছেলে। আগে কি হয়েছিল, আগে প্রজাপতির সময় নিজের ক্যারিয়ার দেবদাকে মিঠুনদাকে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষবাবু। কুণাল ঘোষবাবু যতদূর মনে আছে বলেছিলেন যে যেহেতু তাদের আগের ফ্র্যাঞ্চাইজি টনিক পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন বড় অভিনেতা ছবিটাই ছিলেন, সেটাও বড় হিট। সেজন্য তিনি বলেছিলেন কুণাল ঘোষবাবু যে মিঠুন চক্রবর্তীকে এই ছবিটায় নিয়ে নাকি ছবির কোয়ালিটি খারাপ হয়ে গেছে, পরাণ বন্দ্যোপাধ্যায় থাকলে ভালো হতো, হ্যাঁ না ত্যানা। তো এরকম একটা কটাক্ষ তিনি করেছিলেন। তারপরে তোমরা ভালো করে জানো রঘু দেখা সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে রঘু দেখাতে পিছনেই পড়েছিলেন তিনি। দেবদাকে কিভাবে যে কটাক্ষ করেছিলেন, এর কারণ হচ্ছে একটাই, যে মিঠুনদা যে দলটা করেন সেই দলটার বিরোধী দল করেন হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুনদা অন্য একটা দলের সঙ্গে যুক্ত এবং সেটার প্রচার করেন। তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওই কুণাল ঘোষবাবুকে দেখা যাচ্ছে বলতে যে অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তী নিশ্চিতভাবে শ্রদ্ধেয় এবং তার অভিনয় নিয়ে কোনো সংশয় বা প্রশ্ন করার ধৃষ্টতা আমার নেই। প্রশ্নটা হচ্ছে রাজনীতির, তারই দল বদলুপনা ইত্যাদি। উনি আসছেন একটা কাজে আর এখানে এসে কুৎসা করছেন। আজকেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। সেগুলোর উত্তর তো অন্যদের দেওয়ার কথা, যারা তার সঙ্গে বেশি মেলামেশা করেন। কোথাও একটা দেবদাকেই টানা হচ্ছে, কারণ দেবদা তো এই দলটার সঙ্গে যুক্ত। এই দলের কোনো কিছু বললে, সমালোচনা করলে সেখানে তারা কেন সেই দলটায় এমপি হয়ে দেবদা উত্তর দিচ্ছেন না। কুণাল ঘোষবাবুর এটাই বক্তব্য, উনি এটাই বলতে চাইছেন। কুণাল ঘোষবাবু নিজের কথায় আরও যোগ করেছেন। তিনি বলছেন যে আমি একটা কথা বলি, ওই যে কি একটা প্রজাপতি 2 আসছে না, ওখানে প্রজাপতি হচ্ছে ওই যে মিষ্টি বাচ্চা মেয়েটা সে, আর মিঠুন এখনো শুঁয়োপোকা হয়ে আছে, ওর এখনো প্রজাপতিতে উত্তরণ ঘটেনি। মালি হিসেবে দেব গাছপালায় জল টল দিয়ে কীটনাশক দিয়ে নানা কাজকর্ম করছে। মিঠুনদা কিন্তু এখনো রাজনীতির শুঁয়োপোকা হিসেবেই রয়েছেন। একের পর এক দল ঘুরছেন, কিছু অভিযোগ আসার পর কিছু কারণে ওই দলটাতে গিয়ে, আমি নামটা করছি না, শেল্টার নিয়েছে আর সিনেমা করতে এখন এখানে আসেন। এবার যদি সরাসরি দেবের বিপক্ষে তিনি গেলেন না, তবে দলের ছেলের পক্ষ নিয়ে তিনি হালকা প্রশংসা করেই বললেন যে দেব এই দলের এমপি, নরম মনের ছেলে, দেবকে ধরে মিঠুনদা নিজের ক্যারিয়ার বাঁচিয়ে রেখেছেন। প্রসঙ্গত বড়দিন উপলক্ষে বক্স অফিসে 3টে সিনেমা মুক্তি পেয়েছে। দেবদা মিঠুনের প্রজাপতি 2, সৃজিত মুখার্জি শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে লহ গৌরাঙ্গের নাম রে, আর কোয়েল মল্লিককে নিয়ে মিতিন মাসি। এবারে দেবদার একসময়ের হিট জুটি কোয়েল মল্লিকের এই যে মিতিন একটি খুনের সন্ধানে, এখন দেখার লড়াই একে কাকে টেক্কা দেয়। প্রজাপতি 2তে সিঙ্গেল ফাদারের চরিত্রে দেখা যাবে দেবদাকে। দেবের বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী, মানে এখানে দুটো বাবা। সম্পূর্ণ পারিবারিক একটি গল্প নিয়ে হাজির হয়েছেন টলিউড সুপারস্টার মেগাস্টার। ছবিতে আরও রয়েছেন ইদিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, মিঠুন চক্রবর্তী, অনুমিকা কাহালি, অবভিয়াসলি খরাজ মুখোপাধ্যায় এবং জিৎ গাঙ্গুলির সুরে। অনেকদিন পর জিৎ গাঙ্গুলিকে দেবদার হিসেবে সঙ্গে মানে ডুয়েট করতে দেখা গেছে মিউজিক ডিরেক্টর হিসেবে। এবার আমি একটা কথা বলি, কিছু কথা আমার এখানে ব্যক্তিগত মত আছে, আমি কাউকে কটাক্ষ করতে চাই না বা কাউকে নিয়ে খারাপ কথা বলার ধৃষ্টতা আমারও নেই। ব্যাপারটা হচ্ছে দেখুন,
কুণাল বাবু অ্যাকচুয়ালি যে দলটা করেন, ওনার বক্তব্য হচ্ছে, আগেও বলেছি যে সেই দলটার কর্মীদের নিয়ে কেন কাজ করেন না দেবদা, এবং অন্য বিরোধী দলের কর্মীদের নিয়ে কাজ করেন, তারা যে তাদের দলের নামে খারাপ কথা বলবে এ বলবে, আর এইদিকে সেই দলের লোকদের নিয়ে কাজ করবে দেবদা, সেটা কুণালবাবু চান না। কিন্তু তাও কুণালবাবুর কিছু কথায় আমার মনে হলো ভুল আছে। এক হচ্ছে, দেবদা মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ার বাঁচিয়ে রেখেছেন, এটা একটু ভুল হয়ে গেল। কারণ মিঠুন চক্রবর্তী আজকে যদি প্রজাপতি বা প্রজাপতি 2 এর সিকুয়েল ছবিটা না করতেন, মিঠুনদার কাছে অনেক ছবির অফার আছে। মিঠুন চক্রবর্তী একজন বড় মাপের অভিনেতা, তাকে কখনো এইভাবে কটাক্ষ করার কথা নয়। অবশ্যই এটা রাজনীতির ভেতরে ব্যাপার, কিন্তু আমি এই একটা কথা নিয়েই বলছি যে দেবদা মিঠুন চক্রবর্তীর কেরিয়ার বাঁচিয়ে রেখেছেন, এটা ভুল। দেবদা মিঠুন চক্রবর্তী কখনো এসে বলেননি যে আমি প্রজাপতি 2 বা প্রজাপতি 2 তে আমাকে নিতে হবে। আমার মনে হলো দেবদা মিঠুনদাকে অ্যাপ্রোচ করেছেন যে সিনেমা করতে হবে, মিঠুন চক্রবর্তীর খিদে আছে অভিনয় নিয়ে, রাজনীতির বাইরে আমি কথা বলছি। মিঠুন চক্রবর্তী তাই সিনেমাটায় কাজ করতে রাজি হয়েছেন। আজকে মিঠুন চক্রবর্তীকে যদি দেবদা কেরিয়ার বাঁচিয়ে রাখেন তার অভিনয়ের মাধ্যমে, যদি বাঁচিয়ে রাখেনও, তাতে প্রবলেমটা কি? আজকে দেবদা যে জায়গায় আছে, দেবদা একটা সিনেমা প্রডিউস করেন, যদি সেটার মাধ্যমে যদি মিঠুন চক্রবর্তীকে বাঁচিয়ে রাখেন, তাতে প্রবলেমটা বা কোথায়? হতে পারে এটা সত্যি যে দেবদা মিঠুন চক্রবর্তীকে ব্রেক দিয়ে মিঠুন চক্রবর্তীকে তার বাংলা সিনেমার ক্যারিয়ারে তাকে বাঁচিয়ে রাখছেন, তাতে ক্ষতি কি? প্রবলেম কিছু নেই, কথাটা কিছুটা সত্য, কিন্তু এমনটা নয় যে দেবদার সিনেমা যদি মিঠুন চক্রবর্তী না করেন তাহলে মিঠুন চক্রবর্তীর কাছে অন্য কোনো সিনেমার অফার আসবে না, এটা কিন্তু নয়। আর প্রজাপতি 2-তে অনুমেঘা কাহালি অবশ্যই বাচ্চা মেয়ে, এটা প্রজাপতির মতন মিষ্টি সুন্দর দেখতে। কিন্তু এখানে আমি একটা কথা বলি, রাজনীতির বাইরে গিয়ে দেবদা সিনেমা যখন করেন সেটাকে পুরোপুরি রাজনীতির বাইরে রাখতে পছন্দ করেন দেবদা। আজকে দেবদার হ্যাপি বার্থডে, জন্মদিনের শুভেচ্ছা আমরা দুজনে মিলে জানিয়েছি, আমি আর আমার ওয়াইফ মিলে। কিন্তু আজকে তার জন্মদিনের কটাক্ষ তাকে নিয়ে না করলেই হতো না? দেবদা মানুষটা এমনই, সিনেমাটা একটা শিল্প, সেখানে রাজনীতির রং না লাগানোই ভালো। সেখানে দেবদা অনেকবার বলেছেন যে আমার যদি মনে হয় যে মিঠুন চক্রবর্তীকে আবারও নেওয়ার দরকার তাহলে নেবেন, কারণ এটা অভিনয়, এটা সিনেমা, এখানে শিল্প সত্তার প্রয়োজন, এখানে রাজনীতির ব্যাপার নয়, এটাই হচ্ছে ব্যাপার। তো কুণাল ঘোষ বাবু এই যে টিপ্পণী করেছেন, আমি এটার ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না, তবে প্রজাপতি 2 এটা নিয়ে শুভেচ্ছা রইল, এবং এই সিনেমাটার যে বাচ্চা মেয়েটা অনুমেঘা কাহালি, তার অভিনয় দর্শকের মন কাড়বে। দেবদাকে আবারও জন্মদিনের একটা শুভেচ্ছা। এবার বাকিরা তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, আর আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো। দেবদার একটা আপকামিং বড় একটা সিনেমা আসতে চলেছে, সেটা কার জীবনী চরিত্র নিয়ে এবং কার বয়ফ্রেন্ড নিয়ে, সে কে সেই মানুষটা, সেটা নিয়েও আলোচনা করেছো, তোমরা সেটা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চটপট টাটা, ভালো থেকে সুস্থ থাকো।